নিজেই ভালো নেই চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতাল। ১০০ শয্যার হাসপাতাল হলেও জনবল রয়েছে ৫০ শয্যার। চিকিৎসক সংকটের ফলে দেখা দিয়েছে রোগীদের দুর্ভোগ। রোগীরা বলছেন চিকিৎসক বৃদ্ধি করে নিশ্চিত করা হোক যথাযথ চিকিৎসা সেবা। চুয়াডাঙ্গা থেকে সোহেল সজীবের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। একটি জেলায় মানুষের চিকিৎসা সেবার শেষ ভরসার স্থল জেলা সদর হাসপাতাল। তবে যেন চিত্র বড়ই বিচিত্র চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালের। বেড, মেঝে ও বারান্দায় ঠাঁই নেই তিল ধারণের। বর্তমানে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ১৪ জন, এর বাইরে ২৮ জন চিকিৎসককে ডেপুটেশনে এনে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। এরপরও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ও ভোগান্তির শিকার রোগীরা। হাসপাতালে ৪২ জন ডাক্তার থাকলেও বেশিরভাগ ডাক্তারই ইনডোর এবং আউটডোরে দেখেন না রোগী। ২-১ জন রোগী থাকলেও তা ১১টা থেকে ১২টার মধ্যে সীমাবদ্ধ। অনেকে ঘন্টার পর ঘন্টা বসে থেকে ডাক্তার না পেয়ে বাধ্য হচ্ছেন ফিরে যেতে। এসব বিষয় উপর মহলে জানিয়ে কোনো ফল পাওয়া যায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। রোগীর চাপে এখানে খুব সমস্যা হচ্ছে। ডাক্তার যে কখন আসবে তো কিছু কেউ কোনো বলতেই পারছে না যে কখন আসবে। চিকিৎসক সংকট ও ভোগান্তি দূর করার দাবি জানান রোগী ও রোগীর স্বজনরা। আমি গতকাল ভর্তি হয়েছি, তো এখানে আমি বেড পাইনি, ফ্লোরে বসে আছি, শুয়ে আছি। এখানে আশেপাশে দুর্গন্ধ, থাকার মতো কোনো পরিবেশ নাই। সিরিয়াল অনেক থাকার কারণে এখনো ডাক্তার দেখাতে পারিনি। উনি যখনই ঢুকবে তখনই ডাক্তারের কোনো এক ইমার্জেন্সি কাজে উনি বের হয়ে গেল। প্রত্যেকেরই সময়ের মূল্য আছে, কিন্তু এখানে সময়ের মূল্যায়ন হচ্ছে না। তো এদিকে ২৫০ শয্যার অনুমোদন ও জনবল নিয়োগ পেলে এর সংকট কেটে যাবে বলে জানান হাসপাতালের এই তত্ত্বাবধায়ক। ৫০ বেড দিয়ে শুরু, সেই ৫০ বেডের লোক ভর্তি আছে এবং ৫০ বেডের ভিতরে আপনার যে লোক বলছিল তার ভিতরে অনেকে মারা গেছেন, অনেকে অবসরে গেছেন। যেহেতু ২৮০ বেড হয়নি, ওই হারে ডাক্তারও আসেনি। ৫০ বেডের ডাক্তার ৩ জন মেডিকেল অফিসার, বাকিগুলো আমার আনতে হয় বিভিন্ন উপজেলায় এদিক ওদিক থেকে হাওলাত করে। এর জন্য আমার ডিপেন্ড করতে হয় সিভিল সার্জন সাহেবের উপর। ১৯৭০ সালে ৩১টি শয্যা নিয়ে যাত্রা শুরু করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। ২০০৪ সালে ৫০ বেডে উত্তীর্ণ হয়। সম্প্রতি ১০০ শয্যারও অনুমোদন মেলে। এই ১০০ শয্যার বিপরীতে খাদ্য ও ওষুধ পাওয়া গেলেও পাওয়া যায়নি চিকিৎসক। তাই দ্রুত চিকিৎসক সংকট সহ সেবার মান উন্নয়নে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা ভুক্তভোগী রোগী ও চুয়াডাঙ্গাবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।